আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট কিছু বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আলোকসজ্জা ও রঙিন পোস্টার, বিএনপি জামায়াতে 2 অফিসকে জরিমানা। তারপর জানিয়ে দিব এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামায়াত, বলছেন মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব ভোটের মাঠে ইনফ্লুয়েন্সারদের ক্ষমতা ও বিভাজনের কৌশল। এবং সর্বশেষ জানিয়ে দিব মুখ লুকিয়ে যারা ছিলেন তারা বাধ্য হয়েছেন হ্যাঁ বলতে, এর পক্ষে কথা বলতে বলছেন জামায়াতের আমির শফিকুর রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই নির্বাচনে আপনি কোন দলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। আলোকসজ্জক ও রঙিন পোস্টার, বিএনপি জামায়াতের 2 অফিসকে জরিমানা। নোয়াখালী সুবর্ণচরের নির্বাচনীয় আচরণ লঙ্ঘন দায়ে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতের ইসলামিক 2টি নির্বাচনী অফিসকে জরিমানা করেছেন ভ্রম আদালত। রবিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার চরওয়াপদের ইউনিয়ন আল আমিন বাজারে এই অভিযান পরিচালিত হয়। ভ্রমণ আদালতে পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহ ম্যাজিস্ট্রেট সেমিং রাখাইন। অভিযান সূত্রে জানা যায়, নির্বাচনী অফিসে আলোকসজ্জ করা এবং বিধি বহুভূত রঙিন পোস্টার লাগানোর দায়ে 2 দলকে আর্থিক গুণ দেওয়া হয়। এতে বিএনপির অফিসারকে 5,000 টাকা এবং জামায়াত ইসলামিক অফিসারকে 5,000 টাকা জরিমানা করা হয়। নির্বাচনীয় পরিবেশ সুষ্ঠু রাখতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি সেনমন রাখাইন। ভ্রমণ আদালতের পরিচালনার সময় পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আইন শৃঙ্খলতা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচনীয় আচরণ নীতি বজায় রাখতে ভ্রমণ আদালতে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছেন। এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় জামায়াত, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জামায়াতের ইসলামিক এই দেশটিকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছনের দিকে নিয়ে যেতে চায় দলটি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 2 ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল জামায়াত নারীদের কাজ করতে দিতে চান না, তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াতের আমির এক সাবেক টুইটার থেকে সম্পর্কিত পোস্টার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, আমির যদি নারী বিনিষ্ঠ এমন মন্তব্য করে থাকেন তবে তিনি অন্যায় করেছেন। জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বাহিরে ভিন্ন ও সহবাসের সঙ্গে চলার আহ্বান জানান বিএনপির এই নেতা। দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে জানিয়ে ঠাকুরগাঁওয়ের এক আসনে ধানের শীষ এই প্রার্থী বলেন, বিএনপি সব দলকেই নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই সময় দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না বলেই ভোটারদের সতর্ক করেন তিনি। ভোটের মাঠে ইনফ্লুয়েন্সারদের ক্ষমতা ও বিভাজনের কৌশল। বাংলাদেশ আবার একটি বড় নির্বাচনের দিকে যাচ্ছে। এখন রাজনীতি শুধু সভা সমাবেশ, লিফলেট, ব্যানার আর টিভিতে সীমাবদ্ধ নয়। আলোচনা অনলাইনে অনেক আলোচনা হয়। এই জায়গায় সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সাররা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী বড় ভূমিকা রাখছেন। কেউ ইউটিউবে কথা বলেন, কেউ ফেসবুক লাইভ করেন, কেউ ছোট ভিডিও বানান। তারা সাংবাদিক না হলেও অনেক মানুষ তাদের কথা বিশ্বাস করেন, তাই নির্বাচনের সময় তাদের প্রভাব বাস্তব। ইনফ্লুয়েন্সারদের অনেকেই সঠিক তথ্য দেন, ভুল ভাঙেন, তরুণদের সচেতন করেন। সমস্যা হয় তখন যখন তারা মানুষকে তথ্য দেওয়ার বদলে আমরা ওরা, ভালো খারাপ, দেশভক্ত দেশদ্রোহী এইভাবে ভাগ করতে শুরু করেন। তখন রাজনীতি যুক্তির বদলে ভয়, সন্দেহ আর ঘৃণার দিকে চলে যায়। নির্বাচনের সময় বিভাজন তৈরির সবচেয়ে শক্তিশালী কৌশল হল আমরা বনাম তারা ফ্রেম।
ইনফ্লুয়েন্সারদের একটি অংশ, সবাই নয়, এমনভাবে কথা বলেন যেন দেশের সব সমস্যার একটাই শত্রু আছে, আর তাদের অবস্থানই একমাত্র দেশপ্রেম। এতে দুই ধরনের ক্ষতি হয়। একদিকে ভিন্ন মতকে শত্রু হিসেবে দেখানো হয়, অন্যদিকে সাধারণ ভোটার ভয় পায়। সে ভাবে, আমি যদি প্রশ্ন করি, আমি কি ভুল দলে পড়ে যাব? মুখ লুকিয়ে যারা ছিলেন তারা বাধ্য হয়েছেন হ্যাঁ এর পক্ষে কথা বলতে। জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়েছেন হ্যাঁ এর পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। হ্যাঁ এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান, আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চান। আজ সোমবার কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরুকঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এর আগে দুপুর 12:15টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি মহেশখালীতে অবতরণ করে। জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে দলের প্রার্থী হামিদুর রহমান আজাদ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর 12:15টার দিকে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সবার বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়ব না। আর দল, পরিবার, গোষ্ঠীর বিজয় হলে তারপর জাতির ওপর তাণ্ডব চালানো হবে। ধিক্কার জানাই ওই বিজয়কে, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। যুব সমাজ বেকার ভাতা চায় না উল্লেখ করে জনসভায় শফিকুর রহমান বলেন, যুবকেরা তো দাবি করে নাই আমাদের বেকার ভাতা দাও, তারা বলেছে আমাদের হাতে কাজ দাও, আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই। এই জন্যে যুব সমাজের হাতে আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব। সেই কাজ তুলে দেওয়ার একটা পোটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও ভালো জায়গায় যেতে পারব। শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সঙ্গে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কোকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদের দিয়ে। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে যাবে, ওটা আমরা চাই না। জামায়াতের